সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 6-এর অঙ্ক নিয়ে। আজকের আমরা করব ক্লাস 6-এর নিজে করি 16.1-এর কোনগুলো করব বলো তো। আজকের কিন্তু আমরা করব 3-এর দাগের সব কটা অঙ্ক মানে সরল করি, এবং আমরা করব 4-এর দাগের যোগফল নির্ণয় করি সব কটা অঙ্ক কিন্তু আজকে আমরা করে ফেলবো, ঠিক আছে। আর আগের ভিডিওতে আমরা কি আলোচনা করেছিলাম? আগের ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করেছিলাম এই যে দেখো 1-এর দাগেরগুলো, দেখো 1-এর দাগ 2-এর দাগেরগুলো আলোচনা করেছিলাম, মানে সংখ্যা রেখার সাহায্যে যোগফল নির্ণয় করি, এগুলো আলোচনা করেছিলাম। এগুলো তোমরা যদি না দেখে থাকো ডিসক্রিপশনের দেওয়া লিঙ্ক থেকে কিন্তু অবশ্যই তোমরা দেখে নেবে। তার কারণ দেখো 1-এর দাগ আর 2-এর দাগ তোমরা যদি না দেখে থাকো তাহলে কিন্তু আজকে এই 3-এর দাগ আর 4-এর দাগ কিছুই তোমরা বুঝতে পারবে না। তাহলে আমি তোমাদেরকে বলবো আগে তোমরা 1-এর দাগ আর 2-এর দাগ দেখো, তারপরে তোমরা এই 3-এর দাগ আর 4-এর দাগ দেখা স্টার্ট করো, ঠিক আছে। তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, প্রথমেই আমরা চলে যাব 3-এর দাগের অঙ্কতে। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। তাহলে দেখো 3-এর দাগের অঙ্কতে কি বলে দিয়েছে, হেডিংয়ে দেখবে বলে দিয়েছে সরল করি। তাহলে দেখো সরল আমাদের কি করতে বলেছে, আমি আগে লিখে নিই যেটা লেখা রয়েছে 1-এর দাগের অঙ্কটাকে আমি আগে কি করব, খাতায় টুকে নেব, ঠিক আছে। 3-এর দাগের 1-এ দেখবে কি লেখা রয়েছে, দেখবে লেখা রয়েছে +13, তারপরে দেখবে লেখা রয়েছে প্লাস আবার +12, তারপরে দেখবে লেখা রয়েছে প্লাস আবার দেখবে লেখা রয়েছে -10। তাহলে দেখো আমাদের প্রথম কাজ কি হবে বলো তো, আমাদের প্রথম কাজ হবে ব্র্যাকেট তুলে দেওয়া। তো তোমাদেরকে দেখবে আগের ভিডিওতে আমি কি বলেছিলাম, প্লাসে প্লাসে কি হয়, হয় কিন্তু প্লাস, ঠিক আছে, এটা মনে রাখবে কিন্তু। তারপরে দেখো প্লাসে মাইনাসে কি হয়, হয় কিন্তু মাইনাস, ওকে, মনে থাকবে। এবং দেখবে আমি কি বলেছিলাম, মাইনাসে মাইনাসে কি হয়, হয় কিন্তু প্লাস, তাহলে মনে থাকবে। দেখো প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, ঠিক আছে। তাহলে দেখো আমি ব্র্যাকেটটাকে তুলে লিখি। আগে আমাদের প্রথম কাজ হবে কি, ব্র্যাকেট তুলে লেখা। তাহলে দেখো আমি ব্র্যাকেট তুলে লিখলে কেমন হবে, দেখো এখানে কি রয়েছে খুব ভালো করে দেখবে, প্লাস আমি লিখছি প্লাস, তারপরে কি রয়েছে 13, আবার দেখো এখানেও দেখো রয়েছে প্লাস আর এখানেও প্লাস, তাহলে আমি প্লাসে প্লাসে কি লিখবো, প্লাস, এই দেখো প্লাসে প্লাসে কি লিখতে হয়, প্লাস, তাই না। তারপরে দেখো রয়েছে 12 যেমন আছে, তারপরে দেখো রয়েছে প্লাসে মাইনাসে, তাহলে দেখো প্লাসে আর মাইনাসে কি লিখতে হয়, এই দেখো প্লাসে আর মাইনাসে লিখতে হয় কি মাইনাস, তাহলে আমি দেবো মাইনাস, তারপরে কত লেখা রয়েছে 10, ঠিক আছে। তাহলে এই আমাদের ব্র্যাকেট তুলে লেখা হয়ে গেল। তাহলে প্রথম কাজ আমাদের কি, ব্র্যাকেট তুলে লেখা। এইবারে আমরা কি করব, দেখো এখানে 3টে সংখ্যা রয়েছে দেখতে পেয়েছো, এই দেখো 13, 12 আর 10। এই 3টে সংখ্যার মধ্যে আমি কি করব, লাস্টের সংখ্যাটাকে না এরম আঙুল দিয়ে চেপে ধরবো। তাহলে আমি কি কি দেখতে পাচ্ছি, দেখো দেখতে পাচ্ছি 13 আর 12। আচ্ছা 13 আর 12কে আমরা কি করব, দেখো 13-র আগে প্লাস, 12-র আগেও প্লাস, তাই না। তাহলে প্লাসে প্লাসে কি হবে, প্লাসে প্লাসে কি হবে, দেখো প্লাসে আর প্লাসে হবে, এই দেখো প্লাস। তাহলে আগে আমরা প্রথমে কাদের যোগ বিয়োগ করব, প্রথম দুজনের যোগ বিয়োগ করব, ঠিক আছে। তাহলে দেখো 13-র আগেও প্লাস, 12-র আগেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, মানে যোগ। তার মানে আমি 13 আর 12কে যদি যোগ করি কত পাবো, পাবো 25, তাই না। আচ্ছা তাহলে আমাদের যোগ হয়ে গেল। এবারে আমরা দেখবো এই দুজনের মধ্যে কে বড় ছিল, দেখো বড় কিন্তু 13, তাহলে যে বড় তার আগে যে চিহ্নটা সেইটা বসাবো, তাহলে বড় হলো 13, তার আগে দেখো রয়েছে প্লাস, আমি বসিয়ে দেবো প্লাস, ঠিক আছে। আচ্ছা এবারে এই যে প্লাস -10 রয়েছে, এই -10টাকে এবার এখানে লিখে দেব, ঠিক আছে। চলো এবারে আমরা আবার যোগ বিয়োগ করব। এবারে দেখো +25 আর -10-এর যোগ বিয়োগ করব, ঠিক আছে। দেখো 25-এর আগে প্লাস, 10-এর আগে মাইনাস, তাহলে কি করব, প্লাসে মাইনাসে কি করব, প্লাসে মাইনাসে, এই দেখো প্লাসে মাইনাসে কি করতে হয়, দেখো মাইনাস, মানে বিয়োগ করতে হয়, তাই না। চলো বিয়োগ করি, 25 থেকে 10 বিয়োগ করলে কত হবে, 15, তাই না। এবারে দেখো দুজনের মধ্যে কে বড়, তোমরা আমাকে বলো কে বড়, 25 বড়। তাহলে দেখো যে বড় তার আগে কি চিহ্ন রয়েছে, তার আগে রয়েছে প্লাস, তাহলে আমরাও এখানে কি বসিয়ে দেব, প্লাস। এই তো আমাদের হয়ে গেল অঙ্ক শেষ। তাহলে এটাই হলো কি আমাদের অ্যান্সার, ঠিক আছে। চলো এই আমাদের হয়ে গেল 1-এর দাগেরটা। এবারে আমরা করব 2-এর দাগেরটা। তো দেখো 2-এর দাগে কি বলে দিয়েছে, দেখো 2-এর দাগে আমাদের এখানে বলছে যেটা লেখা রয়েছে +31 +13 আবার +-16, যা আছে আমি দেখে দেখে টুকে ফেলি। তাহলে দেখো এখানে রয়েছে তোমার +31
তারপরে রয়েছে এই দেখো প্লাস এরকম 13, আবার দেখো এরকম রয়েছে, যা আছে আমি কি করলাম দেখে দেখে টুকে ফেললাম। চলো এবারে আমরা যোগ বিয়োগ করব। তাহলে প্রথম কাজ কি আমার ব্র্যাকেট তুলে লেখা। তাহলে দেখো প্লাস 31 যেমন আছে আছে, তারপরে দেখো এখানেও দেখো প্লাস, এখানেও প্লাস, তাহলে দুটো প্লাসে আমি কি করব দেখে নাও। এই দেখো দুটো প্লাসে 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 কি করতে হয়, প্লাস করতে হয়। তাহলে এখানে কত রয়েছে 13। তারপরে আবার দেখো এখানে এই দেখো প্লাসে আর মাইনাসে কি করব, প্লাসে মাইনাসে এই যে দেখো, এই দেখো প্লাসে আর মাইনাসে হবে মাইনাস, তাহলে কত হচ্ছে 16, তাই না? তাহলে এই তো আমাদের হয়ে গেল। এইবারে চলো আমরা কি করব, যোগ বিয়োগ করি। প্রথমে এর দুজনকে করব, ভাববো ওই 16টা নেই, এটাকে চেপে ধরলাম, এদের দুজনকে করব। তাহলে দেখো কি হচ্ছে এখানে, এই দেখো 31-এর আগে প্লাস আর তোমার 13-র আগেও প্লাস, তাহলে প্লাসে প্লাসে কি করব, প্লাসে প্লাসে এই দেখো প্লাসে প্লাসে কি করতে হয়, এই দেখো প্লাসে প্লাসে প্লাস করতে হয়, মানে যোগ করতে হয়। প্লাসে প্লাসে প্লাস মানে কি যোগ। তাহলে চলো আমরা যোগ করি। তাহলে দেখো এই দেখো 1 আর 3 যোগ করলে কত 4, 3 আর 1 যোগ করলে 4 হয়ে গেল। এবারে দেখবো বড়কে, এদের দুজনের মধ্যে বড় 31, তার আগে যে চিহ্নটা আছে সেইটা দেব, ঠিক আছে। আর -16কে যেমন আছে দেখে দেখে কি করব, টুকে দেব। তাহলে এবারে আমরা কাকে যোগ বিয়োগ করব, এবারে কিন্তু আমরা করব এই যে দেখো খুব ভালো করে দেখো 44 আর 16, দেখো 44-এর আগে কি প্লাস, 16-র আগে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কি করতে হয়, এই দেখো প্লাসে আর মাইনাসে কি করতে হয় মাইনাস। তাহলে 44 থেকে আমি যদি 16কে বিয়োগ করি তাহলে কত পাবো, দেখো 44 থেকে 16 বিয়োগ করলে হবে, এখানে যদি আমি 1 ধরে নিই তাহলে হবে 8, একটা এখানে যোগ হবে 2, 28, তাহলে হবে 28। এবারে আমরা দেখব দুজনের মধ্যে বড় কে, 44, যে বড় তার আগে যে চিহ্নটা আছে সেটা বসাবো, প্লাস আছে বলে প্লাস বসাবো, ঠিক আছে। তাহলে এই আমাদের হয়ে গেল কতটা, এই আমাদের হয়ে গেল 2-এরটা। চলো এবারে আমরা চলে যাব 3-এর দাগে। তাহলে দেখো এবারে আমরা করব কতর দাগ, এবারে কিন্তু আমরা করব 3-এর দাগ। তাহলে দেখো 3-এর দাগে যেটা লেখা রয়েছে আমি আগে লিখে ফেলি। তাহলে দেখো এবারে আমরা করব 3-এর দাগের 3-এরটা। তাহলে আগে আমি এই পাশে লিখে ফেলি, দেখো প্লাসে প্লাসে কি করতে হয়, করতে হয় কিন্তু প্লাস, প্লাসে মাইনাসে কি করতে হয়, করতে হয় মাইনাস, এবং মাইনাসে মাইনাসে কি করতে হয়, করতে হয় প্লাস। চলো এবারে আমরা অঙ্কটাকে স্টার্ট করি। তাহলে দেখো +25 যেমন আছে আছে, আমাদের কাজ হলো প্রথমে ব্র্যাকেটটাকে তুলে দেওয়া, ঠিক আছে। তারপরে প্লাসে মাইনাসে আমি কি করব, প্লাসে মাইনাসে করব কিন্তু -16। আবার দেখো প্লাসে আর প্লাসে কি করব, এই দেখো প্লাসে প্লাসে কি করব, প্লাস লিখবো 12, ঠিক আছে। তাহলে আমি প্রথমে কাদেরকে যোগ বিয়োগ করব, আমি এটাকে চেপে ধরবো। তাহলে আমি 25 আর 16কে যোগ বিয়োগ করব। তাহলে কি করব, যোগ না বিয়োগ, দেখো 25-এর আগে কি রয়েছে প্লাস, 16-র আগে কি রয়েছে মাইনাস, তাহলে প্লাসে আর এই মাইনাসে কি করব, দেখো এই যে এদের দুজনকে তো আমি যোগ বিয়োগ করব, দেখো এই মাইনাসে আর এই দেখো প্লাসে কি করব, এই দেখো মাইনাসে আর প্লাসে কি করতে হয়, মাইনাস করতে হয়, মানে বিয়োগ করতে হয়। তাহলে 25 থেকে 16 বিয়োগ করলে কত পাবো, 9। এবারে দেখবো এদের দুজনের মধ্যে কে বড়, 25 বড়, তার আগের চিহ্নটা দেব প্লাস, আর এটা যা আছে দেখে দেখে টুকবো, ঠিক আছে। চলো এবারে নেক্সট কাজ আমরা কি করব, দেখো 9-এর আগে প্লাস, 12-র আগে প্লাস, তাহলে কি করব, এই দেখো প্লাসে আর এই প্লাসে কি করব বলো, প্লাসে প্লাসে প্লাস করব মানে যোগ, তাহলে 12 আর 9 যোগ করলে 21। যে বড় তার আগে যে চিহ্নটা আছে প্লাস সেইটা কিন্তু দিয়ে দেব, ঠিক আছে। তাহলে এই আমাদের হয়ে গেল অঙ্ক শেষ। তাহলে আমাদের 3-এর দাগের 3 হয়ে গেল। 3-এর দাগের 4-এরটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমাদের HW থাকবে, অবশ্যই কিন্তু তোমরা এটাকে করবে, ঠিক আছে। চলো এবারে আমরা করব 4-এর দাগের 1-এরগুলো। তাহলে দেখো 4-এর দাগের 1-এ কি লেখা আছে, আগে দেখো লেখা রয়েছে যোগফল নির্ণয় করি। তাহলে 4-এর দাগের 1-এরটাকে আমি আগে টুকে ফেলবো, 4-এর দাগের 1-এরটা। তাহলে দেখো 4-এর দাগের 1-এ দেখবে লেখা রয়েছে -2, তারপরে দেখবে রয়েছে কমা, আবার দেখো যা আছে দেখে দেখে আমি কি করব, টুকবো, তাই না। তাহলে দেখো উপরে আমাদের হেডিংয়ে কি দেওয়া রয়েছে, দেখো এখানে হেডিংয়ে দেখবে দেওয়া রয়েছে যোগফল নির্ণয় করি, যোগফল। তাহলে আমরা কি করব বলো তো, এই যে যেখানে যেখানে কমা রয়েছে না, এই কমার জায়গাতে কি চিহ্ন দেবে বলো তো, দেবে কিন্তু যোগ চিহ্ন, মানে এই তো দেখো এখানে রয়েছে কমা, তার জায়গায় দেবো যোগ চিহ্ন।
তাহলে আবার দেখো এখানে কি রয়েছে, দেখো কমা, কমার জায়গায় কি দেবো, যোগ চিহ্ন, যেখানে যেখানে কমা দেখতে পাবো যোগ চিহ্ন দেব, কারণ যোগফল নির্ণয় করতে বলেছে। যদি বিয়োগফল নির্ণয় করতে বলতো তাহলে এই কমাগুলোর জায়গায় বিয়োগ চিহ্ন দিতাম, ঠিক আছে। চলো এবারে আমরা ব্র্যাকেট তুলে লিখি। তাহলে দেখো প্লাসে মাইনাসে কি হবে দেখে নাও ভালো করে। এই দেখো প্লাসে মাইনাসে হয় মাইনাস, তাই না? তাহলে দেখো আমি এখানে কি লিখবো মাইনাস। তারপরে দেখো খুব ভালো করে দেখবে, প্লাসে মাইনাসে মাইনাস লিখলাম। আবার দেখো এখানে প্লাসে আর প্লাসে কি হবে বলো, এই দেখো প্লাসে প্লাসে প্লাস হয়, তাহলে কত হচ্ছে 21। তাহলে চলো যোগ করি, যোগ বিয়োগ করি। প্রথম দুজনকে করব, এটা ভাববো নেই। তাহলে দেখো এখানে দেখো খুব ভালো করে দেখো, 2-এর আগে মাইনাস, 10-এর আগেও মাইনাস, তাহলে দেখো মাইনাসে মাইনাসে কি হবে বলো, এই যে দেখো মাইনাসে আর মাইনাসে কি হবে, এই দেখো মাইনাসে মাইনাসে হবে প্লাস, মানে যোগ। তাহলে চলো যোগ করে ফেলি, 2 আর 10কে যোগ করলে হবে 12। এবারে দেখবো কে বড় আছে এদের মধ্যে, বড় কে, এদের মধ্যে বড় হলো 10, তার আগে যে চিহ্নটা আছে বসাবো, ঠিক আছে। আচ্ছা এটাকে দেখে দেখে টুকবো, কত রয়েছে প্লাস 21। চলো এবারে এদের কাজ করব, কি করব খুব ভালো করে দেখো এখানে, দেখো এখানে এবারে রয়েছে, তোমরা যদি খুব ভালো করে দেখো, এ দেখো 12-র আগে কি রয়েছে মাইনাস, আর 21-এর আগে রয়েছে প্লাস। তাহলে এই মাইনাসে প্লাসে আমি কি করব, দেখো এই দেখো এই মাইনাসে মাইনাসে, এই দেখো মাইনাসে আর প্লাসে কি করতে হয়, মাইনাস, মানে বিয়োগ করতে হয়। চলো বিয়োগ করে দেব। 21 থেকে আমি যদি 12কে বিয়োগ করি তাহলে আমি কত পাবো কিন্তু 9 পাবো, ঠিক আছে। এবারে দেখবো কে বড় এদের মধ্যে, বড় কে 21, তার আগে যে চিহ্নটা আছে প্লাস দিয়ে দেব। শেষ হয়ে গেল আমাদের 4-এর দাগেরটা, 1-এরটা। চলো 4-এর দাগের 2-তে যাব। তাহলে দেখো 4-এর দাগের 2-এর অঙ্কটা আমি যখন টুকবো, এই কমার জায়গাতে আমি যোগ চিহ্ন দিয়ে কিন্তু টুকবো। মানে দেখো -18, তারপরে কমার জায়গায় যোগ, -7, আবার কমার জায়গায় যোগ, তারপরে -2, আমি একেবারে এইরকমভাবে টুকে নিচ্ছি, ঠিক আছে। তাহলে দেখো -18, কমা আছে, কমার জায়গায় যোগ চিহ্ন দেব, ঠিক আছে। তারপরে দেখো কি রয়েছে -7, আবার কমা আছে, কমার জায়গায় আমি যোগ চিহ্ন দিয়ে এরকম লিখবো, ঠিক আছে। তাহলে ব্র্যাকেট তুলে লিখি, প্লাসে মাইনাসে কি হবে বলো, প্লাসে মাইনাসে কি হয়, প্লাসে মাইনাসে মাইনাস হয়, ঠিক আছে। তাহলে প্লাসে মাইনাসে -7, আবার দেখো প্লাসে মাইনাসে কি হয় আমরা জানি, দেখো প্লাসে মাইনাসে মাইনাস হয়, হলো। চলো এবারে আমরা যোগ বিয়োগ করবো, ভাববো এটা নেই ভাববো। তাহলে দেখো -18 আর -7, তাহলে বলো মাইনাসে মাইনাসে কি হয়, তোমরা আমাকে বলো, মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়, তাই না। তাহলে মাইনাসে মাইনাসে হবে প্লাস, মানে যোগ হবে। তাহলে যোগ করে ফেলি, চলো 18 আর 7কে আমরা যোগ করলে কত পাবো, 25। এবারে দেখবো কে বড়, এইটা বড়, তার আগের চিহ্নটা বসাবো, আর -2টা যেমন আছে বসিয়ে দেব, ঠিক আছে। আমরা দেখো কি করব, মাইনাসে মাইনাসে কি করব, মাইনাসে মাইনাসে প্লাস করব, 25 আর 2 প্লাস করলে কত হবে 27। তারপরে আমি দেখব বড় কে বড়, 25, তার আগের চিহ্নটা বসিয়ে দেব। তাহলে এই আমাদের হয়ে গেল অঙ্ক শেষ এটা। তাহলে এই আমাদের হয়ে গেল কত, 4-এর দাগের 2-এরটা। চলো এবারে আমরা করে ফেলবো কতর দাগ, 4-এর দাগের 3-এরটা। দেখো 4-এর দাগের 3-এ আমাদের এখানে কি বলে দিয়েছে, যা বলে দিয়েছে দেখে দেখে টুকবো। কমার জায়গায় কি দেবো, কমার জায়গায় যোগ চিহ্ন দেবো, কারণ এখানে যোগফল নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো আমরা কি লিখবো, 3-এর দাগেরটায়, দেখো 3-এর দাগেরটায় আছে +10, কমার জায়গায় যোগ -8, কমার জায়গায় যোগ -10। চলো ব্র্যাকেট তুলে দিয়ে লিখি +10। এবারে দেখো প্লাসে মাইনাসে কি করব, খুব ভালো করে দেখে নাও এখানে, এই যে দেখে নাও প্লাসে আর মাইনাসে কি করতে হয়, মাইনাস করতে হয়, তাই না। তাহলে চলো মাইনাস করি, ঠিক আছে, -8। আবার দেখো প্লাসে মাইনাসে কি করতে হয়, -10। চলো এবারে আমরা যোগ বিয়োগ করব, ভাববো এই লাস্টের সংখ্যাটা নেই এখানে। তাহলে +10 আর -8, তাহলে দেখো প্লাসে আর এই মাইনাসে কি হবে, প্লাসে মাইনাসে হয় কিন্তু মাইনাস, তাই না। প্লাসে আর মাইনাসে কি হয়, মাইনাস হয়, তাহলে মাইনাস করব। তাহলে 10 থেকে 8 মাইনাস করলে কত হবে, দেখো প্লাসে মাইনাসে মাইনাস হয়, তার মানে কি মাইনাস হয় মানে বিয়োগ করতে হবে। চলো আমি 10 আর 8কে বিয়োগ করলে কত পাবো, 2। এবারে দেখবো বড় কে, বড় 10, ওর আগের চিহ্নটা বসিয়ে দেবো, ওর আগে কি রয়েছে প্লাস, বসিয়ে দিই। আর এইটা যেমন আছে দেখে দেখে টুকে দেব, ঠিক আছে। তাহলে এই আমাদের হয়ে গেল।
এবারে আমরা কি করব +2 আর -10, তাহলে এবার কি করব বলো, প্লাস আর মাইনাসে কি করতে হয়, দেখো লেখাই আছে, দেখো প্লাসে আর মাইনাসে কি করতে হয় মাইনাস, তাহলে বিয়োগ করব, 10 থেকে 2 বিয়োগ করলে কত 8। এবারে দেখবো বড়কে, দেখো বড় হলো 10, ওর আগের চিহ্নটা মাইনাসটাকে দেব, ঠিক আছে। তাহলে এই আমাদের হয়ে গেল কতর দাগ, 3-এর দাগ কমপ্লিট, ঠিক আছে। চলো এবারে আমরা চলে যাব 4-এর দাগে। তো দেখো এবারে কিন্তু আমরা করব 4-এর দাগের অঙ্কটা। তো দেখো 4-এর দাগের অঙ্কে কী লেখা রয়েছে, যেটা লেখা রয়েছে দেখো সেটাকে আমি এখানে লিখে নিচ্ছি। দেখো 4-এর দাগের অঙ্কে দেখবে লেখা রয়েছে -8, তারপরে দেখবে লেখা রয়েছে কমা, তো কমার জায়গায় আমি কি দেব, যোগ চিহ্ন দেব, যেহেতু যোগফল নির্ণয় করতে বলেছে। তারপরে দেখো রয়েছে -10, আবার কমা রয়েছে, কমার জায়গায় আমি যোগ চিহ্ন দেব, দিয়ে লিখবো কিন্তু +2, ঠিক আছে। তাহলে চলো এবারে এইটাকে আমরা করব। তাহলে প্রথম কাজ হবে আমাদের ব্র্যাকেটটাকে তুলে লেখা। তাহলে -8 যেমন আছে আছে, প্লাসে মাইনাসে কি হবে, দেখো এই যে এই প্লাসে আর এই মাইনাসে কি হবে, দেখো আমি এটাকে আবার পাশে লিখে রাখছি, প্লাসে মাইনাসে হয় কিন্তু মাইনাস, ঠিক আছে। তারপরে মনে রাখবে মাইনাসে মাইনাসে হয় কিন্তু প্লাস, আবার প্লাসে প্লাসে হয় কিন্তু প্লাস, ঠিক আছে। তাহলে দেখো প্লাসে আর মাইনাসে কী হবে, এই দেখো প্লাসে আর মাইনাসে কী হয় মাইনাস হয়, ঠিক আছে, দেখো মাইনাস হয়। তাহলে দেখো আমি এখানে দেবো -10, আবার এখানে তোমরা দেখবে প্লাসে আর প্লাসে কী হয়, এই দেখো প্লাসে প্লাসে প্লাস, তাহলে কত হবে 2 হবে, ঠিক আছে। তাহলে এবারে দেখো এখানে -8 আর -10কে আমরা যোগ বিয়োগ করব, আর এই সংখ্যাটাকে কি করবো এরকম চেপে ধরবো, ঠিক আছে, চেপে ধরবো। তাহলে বলো -8 আর -10 কত হবে, দেখো মাইনাসে মাইনাসে কী হয় প্লাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে, মানে কি যোগ হবে, তাই তো, এই দেখো যোগ হবে। তাহলে 8 আর 10কে যোগ করলে কত হবে 18, ঠিক আছে। এবারে দেখবো এদের দুজনের মধ্যে কে বড়, দেখো বড় কিন্তু 10, তাহলে তার আগে যে চিহ্নটা আছে সেটা কিন্তু বসাতে হবে, ঠিক আছে। আচ্ছা এবারে এই যে +2টাকে দেখো আমি এবারে এখানে লিখে রাখছি। এইবারে আমরা এদের দুজনকে যোগ বিয়োগ করব। তাহলে দেখো 18-র আগে মাইনাস, 2-এর আগে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে কী হবে বলো, মাইনাসে প্লাসে মাইনাস হবে, এই দেখো মাইনাসে আর প্লাসে কী হয়, এই দেখো মাইনাসে আর প্লাসে কী হয়, দেখো এই দেখো মাইনাস হয়, তাই না, মাইনাস হয়। তাহলে চলো মাইনাস করব, তাহলে কত হবে, দেখো মাইনাস করব মানে কি বিয়োগ করব, তাহলে 18 থেকে 2 বিয়োগ করলে আমরা পাবো কত 16, ঠিক আছে। এদের দুজনের মধ্যে কে বড়, এদের দুজনের মধ্যে বড় হলো 18, তার আগে যে চিহ্নটা আছে সেইটা কিন্তু আমি এখানে দেব, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল আমাদের অ্যান্সার। চলো এবারে আমরা করে ফেলবো কতর দাগেরটা, 4-এরটা তো করে ফেললাম, এবারে কিন্তু আমরা করব 5-এর দাগেরটা। তো দেখো 5-এর দাগে কি বলে দিয়েছে, -19, -9, +5, তাহলে এই কমার জায়গায় আমি কি দেবো, যোগ দেব। তাহলে দেখো আমি এখানে কি লিখবো, লিখবো কিন্তু -19, কমার জায়গায় লিখবো যোগ, তারপরে লিখবো -9, আবার কমার জায়গায় যোগ, তারপরে আমি লিখবো +5, ঠিক আছে। তাহলে আমাদের প্রথম কাজ কি ব্র্যাকেট তুলে দেওয়া। তাহলে দেখো -19 যেমন আছে আছে, তাহলে এখানে দেখো প্লাসে আর এই মাইনাসে কি হবে বলো বলো, প্লাসে আর এই মাইনাসে, এই দেখো প্লাসে আর এই মাইনাসে দেখো কি হবে, খুব ভালো করে দেখবে, এই দেখো প্লাসে আর এই দেখো মাইনাসে কি হয়, দেখো মাইনাস হয়, তাই না। তাহলে চলো আমরা এখানে কি লিখবো, লিখবো কিন্তু -9 যেমন আছে আছে। তাহলে এবারে দেখবে প্লাসে আর এই প্লাসে কত হয়, প্লাসে প্লাসে প্লাস, আর এখানে যেরকম 5 আছে দেখে দেখে টুকে দেব, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো -19 আর -9, তাহলে মাইনাসে মাইনাসে কী হবে, এবার আমরা দেখো এই দুটোকে নিয়ে করব যোগ বিয়োগ, তাহলে এইটাকে আমি চেপে ধরবো, ঠিক আছে। তাহলে বলো 19-এর আগেও মাইনাস, 9-এর আগেও মাইনাস, তাহলে এই দেখো এই মাইনাসে আর এই মাইনাসে কী হবে, দেখো তোমরা এই জায়গাটা দেখে নেবে একবার, এই দেখো মাইনাসে আর এই দেখো মাইনাসে কী হয় প্লাস হয়, মানে যোগ করতে হবে। তাহলে চলো আমরা যোগ করব। তাহলে 19 আর 9কে আমরা যোগ করলে পাবো কত 28, ঠিক আছে। এরপরে দেখবো দুজনের মধ্যে বড়কে, 19 আর 9-এর মধ্যে বড় কিন্তু 19, তার আগে যে চিহ্নটা রয়েছে মাইনাস দিয়ে দেব, আর এইটাকে দেখো এবার আমি দেখে দেখে টুকবো +5কে, ঠিক আছে। এবারে আমরা যোগ বিয়োগ করব, এই যে এই দেখো -28 আর +5কে, তাহলে মাইনাসে আর এই প্লাসে কি হবে, মাইনাসে আর প্লাসে হবে মাইনাস, তাহলে 28 থেকে আমি যদি 5কে বিয়োগ করি তাহলে পাবো 23, ঠিক আছে। দুজনের মধ্যে কে বড়, দুজনের মধ্যে বড় 28, তার আগে যে চিহ্নটা আছে সেইটাকে কিন্তু দিয়ে দেব মাইনাসকে, ঠিক আছে। তাহলে এই আমাদের হয়ে গেল 5-এর দাগেরটা শেষ। চলো এবারে আমরা নেক্সট অঙ্কগুলো করি।
তো দেখো এইবারে আমরা কোনটা করব, দেখো 6 আর 7, কিন্তু দেখো 6 আর 7 কিন্তু আমি করব না, তোমরা বাড়িতে করবে। দেখো 6 আর 7 তোমাদের হোমওয়ার্ক থাকবে, আমি করে দিচ্ছি 8 আর 9এরটা, ঠিক আছে। তাহলে দেখো 8এরটা, তাহলে দেখো 8এর দাগে কী লেখা রয়েছে, -13, +7, -2। তাহলে এই কমার জায়গায় আমি কি করব, যোগ চিহ্ন বসাবো। তাহলে দেখো -13, কমার জায়গায় যোগ চিহ্ন, তারপরে কত লিখব, +7, তারপরে আবার কমার জায়গায় যোগ চিহ্ন -2, ঠিক আছে। তাহলে আমি আগে এইটাকে লিখে নিই, প্লাসে প্লাসে কী করতে হয়, প্লাস, প্লাসে মাইনাসে কী করতে হয়, মাইনাস, মাইনাসে মাইনাসে কী করতে হয়, প্লাস। এটাকে দেখো আমি লিখে নিলাম। চলো এবারে আমি ব্র্যাকেটটাকে তুলবো। তাহলে দেখো কত হবে, দেখো -13 যেমন আছে, এই দেখো প্লাস, আবার এই দেখো প্লাস, তাহলে প্লাসে প্লাসে কী করবো আমরা, দেখো প্লাসে প্লাসে প্লাস করব, তাহলে 7 হবে। আবার দেখো প্লাসে আর মাইনাসে কী করব, এই দেখো প্লাসে আর মাইনাসে কী করতে হয়, মাইনাস, তাহলে এই হলো। এবারে আমি কি করব, প্রথম দুজনকে যোগ বিয়োগ করব। তাহলে এই লাস্টেরটাকে চেপে ধরি। তাহলে দেখো 13-র আগে কী চিহ্ন, দেখো 13-র আগে কিন্তু মাইনাস, আর 7-এর আগে প্লাস। তাহলে মাইনাসে প্লাসে আমি কি করব, এই দেখো, এই দেখো, এই হলো মাইনাস আর এই হলো প্লাস। তাহলে এই দেখো মাইনাসে প্লাসে কি করতে হয়, মাইনাস, মানে বিয়োগ। চলো বিয়োগ করি, 13 থেকে 7 বিয়োগ করলে কত হবে, 6। এবারে দেখব এদের দুজনের মধ্যে কে বড়। দেখো বড় হলো কিন্তু 13, তার আগের চিহ্নটা আমরা বসাবো, ঠিক আছে। আর এটা যেমন আছে এবারে দেখে দেখে টুকে দেব, ঠিক আছে। তাহলে চলো এবারে আমরা যোগ বিয়োগ করি। দেখো 6-এর আগে মাইনাস, 2-এর আগেও মাইনাস, দেখো দুজনের আগেই মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কি করব, এই দেখো মাইনাসে মাইনাসে, এই দেখো মাইনাসে আর মাইনাসে কি করতে হয়, প্লাস, মানে যোগ করতে হয়। তাহলে যোগ করি, 6 আর 2 যোগ করলে কত হবে, 8। এবারে কি দেখব, কে বড়। দেখো বড় হলো কিন্তু দেখো 6, তার আগের চিহ্নটা বসাবো মাইনাসকে, ঠিক আছে। তাহলে এই আমাদের হয়ে গেল 8এরটা, এবং লাস্ট আমরা করে ফেলবো কিন্তু 9-এর দাগেরটা, ঠিক আছে। তো দেখো 9-এর দাগে কি রয়েছে, দেখো 9-এর দাগে +15, কমার জায়গায় প্লাস লিখবো, আবার এখানে কমার জায়গায় প্লাস লিখবো। তাহলে দেখো আমি এটাকে করে ফেলি, +15, কমার জায়গায় আমি কমা না দিয়ে কি করব, প্লাস লিখবো। তারপরে দেখো -9, আবার কমা না দিয়ে প্লাস, এটা যেমন আছে তেমন, ঠিক আছে। চলো এবারে আমরা কি করব, যোগ বিয়োগ করব। আগে ব্র্যাকেট তুলে দিই। দেখো প্লাসে আর এই মাইনাসে আমরা কি করব, প্লাসে মাইনাসে, দেখো প্লাসে মাইনাসে -9। আবার দেখো এই যে এই প্লাসে আর মাইনাসে আমরা কি করব, প্লাসে মাইনাসে মাইনাস করব, তাই না। তাহলে চলো আমরা প্রথমে কি করব, এইটাকে চেপে ধরবো, প্রথম দুজনকে করব, প্রথম দুজনকে 15 আর 9-কে। তাহলে দেখো 15-র আগে প্লাস, 9-এর আগে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কি হবে বলো, প্লাসে মাইনাসে এখানটা আমরা একবার দেখে নিই। দেখো এই দেখো, এই দেখো, এই প্লাসে আর এই মাইনাসে কি হবে, প্লাসে মাইনাসে হবে কিন্তু মাইনাস, মানে বিয়োগ করতে হবে। চলো বিয়োগ করি, 15 থেকে 9-কে বিয়োগ করলে হবে 6, ঠিক আছে। এবারে আমরা দেখব এদের দুজনের মধ্যে কে বড়। দেখো বড় হলো 15, এবং যে বড় তার আগে যে চিহ্নটা আছে সেটা বসাতে হবে, বসিয়ে দিলাম। তারপরে এই -6টাকে দেখে দেখে টুকে দিচ্ছি। তাহলে চলো এবারে দেখো +6 আর -6 কি হবে, প্লাসে মাইনাসে, প্লাসে মাইনাসে কী করতে হয় দেখে নাও একবার। এই দেখো প্লাসে মাইনাসে কী করতে হয়, মাইনাস করতে হয়, তাই না। তাহলে চলো আমরা মাইনাস করব। তাহলে 6 থেকে 6 মাইনাস করলে কত হবে, 0। আর 0-র আগে কিন্তু না প্লাস না মাইনাস কোনো চিহ্নই বসাবো না। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অ্যান্সার, ঠিক আছে।